নমস্কার। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কবে মিলবে নির্দিষ্ট করে কিছু জানাতে পারলেন না মন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই যে দেখুন, এটি নিউজ বাংলার একটি প্রতিবেদন, এটি প্রকাশ করা হয়েছে আজকে। এই দেখুন 8/6/2026 এখানে লেখা আছে। এবার এখানে কি বলা হয়েছে, এখানে এটা বলা হয়েছে চলতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঠিক কবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানাতে পারলেন না রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। বুধবার মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে উদ্বেগ করছেন তাদের চিন্তার কিছু নেই, চলতি মাসেই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ মন্ত্রী প্রকাশ না করায় রাজ্যের মহিলাদের মধ্যে অন্নপূর্ণার টাকা না ঢোকা নিয়ে চরম উৎকণ্ঠা ও গুঞ্জন ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এর আগের মাসগুলিতে অর্থাৎ জুন মাসের টাকা 3 তারিখ এবং জুলাইয়ের টাকা 1 তারিখেই অ্যাকাউন্টে জমা হয়েছিল, কিন্তু চলতি মাসে বেশ কিছুদিন কেটে গেলেও টাকা না পাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন উপভোক্তারা। অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বিলম্বের নেপথ্যে রয়েছে তালিকা যাচাইয়ের প্রক্রিয়া। অভিযোগ উঠেছে, অন্নপূর্ণা যোজনায় এই যাবৎ যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে বহু অযোগ্য উপভোক্তার নাম, দেখুন এখানটা লেখা রয়েছে, অযোগ্য উপভোক্তার নাম ঢুকে পড়েছে। আবার অন্যদিকে অনেকে প্রকৃত যোগ্য আবেদনকারীর নাম বাদ পড়ার অভিযোগও সামনে এসেছে। এই দুই বিষয়ই এখন কড়া হাতে খতিয়ে দেখছে দপ্তর। অনলাইন ও অফলাইনে জমা পড়ার আবেদনের ক্ষেত্রে অনেকে ভুল তথ্য দিয়েছেন বলেও ধরা পড়েছে। দেখুন, অনেকে ভুল তথ্য দিয়েছে, আবার এখানে বলেছে দেখুন অযোগ্য উপভোক্তাদের নামে টাকা ঢুকে পড়েছে। তাহলে এরকমই যদি হয়ে থাকে তাহলে এত তড়িঘড়ি করে টাকা দেওয়ার কোনো দরকার ছিল না। যেটা প্রত্যেক মাসে দিয়েছিল, প্রথমে জুন মাসে বা জুলাই মাসে, তার আগে যাচাই করে একবারে যদি যাচাই ঠাচাই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে যদি পরবর্তী আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে বলতো যে এরকম টাকা ঢোকানো হবে, সরকার কেন এটা করলো না আমার মাথায় আসছে না। কিন্তু এরকম যাচাই প্রক্রিয়া করে তার আগে বলতেই পারতো, যেটা সরকার প্রথম দিকে বলেছিল যে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সেটাই চলতে থাকবে। এবার আমরা সম্পূর্ণ বিবেচনা করে বা যাচাই করে দেখব, এখানে প্রচুর অযোগ্য ব্যক্তিদের নাম ঢুকে রয়েছে। যেরকম বলা হয়েছে, দেখেছেন লক্ষ্মী ভাণ্ডারে অনেক পুরুষের নামও জড়িত রয়েছে, সেরকম অযোগ্য নামদের বাদ, অযোগ্য যাতে তাদের নাম বাদ দিয়ে তারপরে যদি এই প্রক্রিয়াটি চালু করা হতো আমার মনে হয় তাহলে ভালো হতো, তাহলে সরকারের পক্ষেও সুবিধা হতো। আগে ব্যাপারটি সম্পূর্ণ যাচাই করে নিয়ে তারপরে এই কাজটি করলেই ভালো হতো। একটি সূত্রের খবর, বিভিন্ন পঞ্চায়েত ও ব্লক অফিসে পড়ে থাকা সমস্ত ফর্ম অনলাইনে এন্ট্রি করে ইতিমধ্যে জেলা অফিসে ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। গত 31শে জুলাই পর্যন্ত এই ফর্ম এন্ট্রির কাজ সম্পন্ন হয়েছে। তথ্যভিত্তিক মহলের মতে জেলা স্তরে সেই বিপুল পরিমাণ আবেদনপত্র সূক্ষ্মভাবে ভেরিফাই বা যাচাই করতে কিছুটা সময় লেগে যাচ্ছে। প্রশাসন সূত্রের খবর, এই সমস্ত তথ্য ও প্রাপকদের তালিকা সম্পূর্ণ খতিয়ে দেখে নিখুঁত করার পরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও আবার দেখুন আরেকটি প্রতিবেদনে যেটি বলা হয়েছে, এটি এবিপি আনন্দের একটি প্রতিবেদন, দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে দেখুন অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে, 15ই আগস্টের পর বড় কোনো আপডেট আসতে পারে যা জানালেন মন্ত্রী। এটিও দেখুন আজকেই প্রকাশিত হয়েছে 6ই আগস্ট 2026। এবার এখানে যেটি বলা হয়েছে সেটিতে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখুন অন্নপূর্ণা যোজনা টাকা নিয়ে বহু উপভোক্তাদের মধ্যে এখনো ধোঁয়াশা রয়েছে। অনেকের অ্যাকাউন্টে আগের কিস্তির টাকা পৌঁছে গেল, আগস্ট মাসে এখনো টাকা না পাওয়ায় উদ্বেগ বেড়েছে। তা প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে বর্তমানে রাজ্য জুড়ে উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া চলছে। এই যাচাই শেষ হওয়ার পর ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। জেলা ও ব্লক স্তরের আবেদনপত্র, নথি এবং উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাদের আবেদন বা তথ্য কোনো অসঙ্গতি নেই এবং যাদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় রয়েছে তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে অর্থ দেওয়া হবে। প্রশাসনের লক্ষ্য আগস্ট মাসের 30 তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। ফলে যাদের এখনো টাকা আসেনি তাদের আতঙ্কিত না হয়ে কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের টাকা আসেনি তারা কি করবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি সক্রিয় আছে কিনা যাচাই করবেন। আবেদন করার সময় দেওয়া তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। প্রয়োজনে স্থানীয় বিডিও অফিস এবং সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন। ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে পেমেন্ট বিলম্বিত হতে পারে। প্রশাসনের তরফে জানানো হয়েছে শুধুমাত্র যাচাই সম্পূর্ণ হওয়া এবং যোগ্য বলে বিবেচিত উপভোক্তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বদলে সরকারি যাচাই প্রক্রিয়া ফলাফলের উপর নজর রাখাই শ্রেয়। এবার এখানে বলেছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় স্পষ্ট জানিয়েছেন, একজন যোগ্য উপভোক্তাও যাতে প্রকল্প থেকে বাদ না পড়ে সেই জন্য ব্লক ভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেক্ষেত্রে যাচাই প্রক্রিয়া কিছুটা বিলম্ব হতে পারে, এখানে এগুলি বলা হয়েছে। তবে মনে করা হচ্ছে যে যারা প্রকৃত উপভোক্তা তারা টাকা পেয়ে যাবে, তবে প্রক্রিয়াটি এত তাড়াতাড়ি না করে একটু ধীর গতিতে আস্তে আস্তে যাচাই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে তারপরে এই কাজটি করলে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা ব্যাপারটি চালু করলে আমার মনে হয় ভালো হতো। তাহলে সরকারের পক্ষেও অনেক সুবিধা হতো। আগে যোগ্য যারা তাদেরকে যাচাই করে নেওয়া হতো, যেটা লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে হয়েছে, যেটা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে অনেক অযোগ্য উপভোক্তা এই টাকা পেয়ে গেছেন। তো এটাও প্রথম দিকে আগে দেখা উচিত ছিল। কারণ দেখুন এখানেও অনেকে ভুল তথ্য দিচ্ছে, যেটা
এখানে বলাই হয়েছে যে অনেক অনলাইনে হয়তো অনেকে ভুল তথ্য দিয়ে দিয়েছেন, তারা টাকা পেয়ে যাচ্ছে, তাহলে তো ব্যাপারটা একই দাঁড়ালো। লক্ষ্মী ভাণ্ডারও যেরকম অযোগ্যরা পেয়ে যাচ্ছেন, এখানেও সেরকম অযোগ্যরা সুবিধা পেয়ে গেছেন বা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, আবার যোগ্যরা বাদ পড়ে গেছে। তো সেক্ষেত্রে আগে বিবেচনা করে যাচাই করে সম্পূর্ণ দেখে তারপরে এতদিন পর্যন্ত যতদিন না ঢুকে ততদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্পটি ছিল সেটিকেই চালু রাখা শ্রেয় ছিল। তারপরে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরে এই অন্নপূর্ণা যোজনাটি চালু করলে আমার মনে হয় সব দিক দিয়ে সুফল হতো। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।